আসন্ন জাতীয় বাজেটে 2026-27 নারী উদ্যোক্তাদের জন্য বাজেট বরাদ্দ, ঋণ সুবিধা, কর প্রণোদনা ও নীতিগত সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য আমরা ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। কোনো নারী তার যদি কেউ আমরা কেউই, শুধু নারীরা না, সবাই আমরা কেউই কিন্তু নিজেরা ট্যাক্স দেই না। আমরা লয়ার ঠিক করি এবং লয়ারের মাধ্যমে আমাদের ট্যাক্সটা দেয়া হয়। তো কোনো কারণে যদি লয়ার একটা ভুল করে, ভুল হতেই পারে, মানুষ মাত্র, আমারও হতে পারে, লয়ারেরও হতে পারে, লয়ারও তো মানুষ। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। কিন্তু দেখা যায় যে সেই দায়ভারটা এন্টারপ্রেনারকে নিতে হচ্ছে এবং লয়ার বারবারই এটা এন্টারপ্রেনারের উপরে চাপিয়ে দিচ্ছে। তো এই দিকগুলো যদি একটু দেখা হয় যে কিভাবে আরো সহজভাবে এই নারীরা ট্যাক্স এবং ভ্যাটটা দিতে পারে, আর যদি একটা ওয়ান স্টপ হয়, ট্যাক্স দিতে হয় আপনার শিপমেন্ট যখন ইয়েতে আসে কোর্টে, তার সাথে যদি ভ্যাটটাও নিয়ে নেওয়া যায়, এখানে 3টা স্টপ, সেখানে যদি 2টা করা যায়, তাহলে আমার মনে হয় নারীদের জন্য অনেক বেশি উপকার হবে এবং নারীরা এই, আমরাও চাচ্ছি, আমরা সবাই চাচ্ছি, আপনারাও চাচ্ছেন, আপনারাও চেষ্টা করছেন অনেক নারীদেরকে মেইন স্ট্রিমে আনতে, নারীরা যেন ফর্মাল হয়, ফর্মালি বিজনেস করে। কিন্তু এগুলো যদি না হয় তাহলে ফর্মাল বিজনেসে আসা সম্ভব না নারীদের। এসএমই নারীর কথাই বলছি। আপনার যেটা একটা বন্ডেড ফ্যাসিলিটি, এটা কিন্তু নারীদের জন্য খুবই দরকার, যে নারী উদ্যোক্তাদের জন্য বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সহজ করা, ছোট স্কেলে এক্সপোর্ট ওরিয়েন্টেড নারী উদ্যোক্তাদের জন্য শেয়ার বন্ডেড ফ্যাসিলিটিস, ডিউটি ফ্রি র মেটেরিয়াল ইম্পোর্ট এক্সেস সম্প্রসারণ, বন্ডের সুবিধা পেলে মিনিমাম কমপ্লায়েন্স ব্যারিয়ার কমানো। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বন্ডের সুবিধা পেতে আপনার এগুলো একটু না কমালে নারীরা সেটা থেকেও বঞ্চিত হচ্ছে। ওয়্যারহাউস লজিস্টিকের ব্যাপারটা বলি, নারী উদ্যোক্তাদের জন্য ডেডিকেটেড শেয়ার ওয়্যারহাউস ফ্যাসিলিটি, পাবলিক প্রাইভেট লজিস্টিক হাব স্থাপন, ডিস্ট্রিক্ট এবং ক্লাস্টার ভিত্তিক। ওয়্যারহাউস ছাড়া ও লজিস্টিক খরচে ট্যাক্স ইনসেন্টিভ, সাবসিডি, সাপ্লাই চেইন ডিজিটালাইজেশন অফ এবং ট্র্যাকিং সুবিধা আরো উন্নয়ন করা দরকার। এক্সপোর্টের সাপোর্ট চাচ্ছি আমরা নারী উদ্যোক্তাদের জন্য, এক্সপোর্ট ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ এবং সাবসিডি, ডিউটি ড্রব্যাক সিস্টেম সহজীকরণ ও দ্রুত প্রদান, এক্সপোর্ট রেজিস্ট্রেশন ও সার্টিফিকেশন প্রসেস ডিজিটাল ও ফাস্ট ট্র্যাক করা, নতুন বাজারে প্রবেশ, এক্সপোর্ট রেডিনেস সাপোর্ট। ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট, আমি আগেও ট্রেনিং এর কথা বলছি যে আপনার ট্রেনিংটা প্লিজ, এটা নারীদের ট্রেনিং এবং নারীদেরকে কিভাবে জানানো যায়। আর শুধু একটা ওয়েবসাইটে দিলেও হইলো না, কারণ সবাই ওয়েবসাইট পড়তেও পারে না, পড়লেও অনেকে বুঝতে পারে না। আর আমরা ইম্পোর্ট ফ্যাসিলিটিস চাচ্ছি, কাঁচামাল ও যন্ত্রপাতির উপর রিডিউস ইম্পোর্ট ডিউটি, কাস্টমস ক্লিয়ারেন্স, ফাস্ট ট্র্যাক, গ্রিন চ্যানেল নারী উদ্যোক্তাদের জন্য, ইম্পোর্ট ডকুমেন্টেশন সিম্পলিফিকেশন এবং ডিজিটালাইজেশন, স্মল কনসাইনমেন্টের জন্য লো কস্ট ইম্পোর্ট ব্যবস্থা। আর ব্যাংকের লোন নারী উদ্যোক্তাদের জন্য লো ইন্টারেস্ট, ডেডিকেটেড ক্রেডিট লাইন, কোলাটেরাল ফ্রি লোন স্কিম, ব্যাংক ঋণের উপর ইন্টারেস্ট সাবসিডি, ট্যাক্স ক্রেডিট, নারী উদ্যোক্তাদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু, এক্সপোর্ট ওরিয়েন্টেড নারী উদ্যোক্তাদের জন্য প্রি শিপমেন্ট এবং ফিনান্স সহজ করা। আমি আর বেশি সময় নিচ্ছি না। ভ্যাট আপনার এখানটায় আমরা এখানটায় মনে করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ব্যয় নয়, এটি জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ। নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি মানে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, শিল্পায়ন ত্বরান্বিত করা, রপ্তানি সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন, যেটা নাকি আমরা সবাই চাচ্ছি। অতএব আসন্ন জাতীয় বাজেটে 2026-27 নারী উদ্যোক্তাদের জন্য বাজেট বরাদ্দ, ঋণ সুবিধা, কর প্রণোদনা ও নীতিগত সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য আমরা ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।
পরিশেষে আমি এসএমই নারীদের জন্য কর ব্যবস্থা সহজীকরণ করতেই হবে। এটা না হলে আপনারা নারীদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো না। তো ধন্যবাদ। তার আগে একটা কথা আমি একটু শেয়ার করে যাই, যে ডাটা বললেন, আসলে ডাটা বেসটা আমরাও চাচ্ছি হোক, কিন্তু এসএমই ফাউন্ডেশনও কেউই কিন্তু ঠিক মতন এখনো করতে পারেনি। তো আপনারা যদি একটু দেন, আমরা রাজি আছি করতে, কিন্তু আমাদের হেল্প লাগবে। কিন্তু আমরা চাই পুরো বাংলাদেশে একটা ডাটা বেস করতে, আরো যে মহিলা সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা কাজটা করতে চাই।